মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার দিন জানা যাবে আজ। ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল মামলার রায়ের এই দিন ঠিক করবেন। ট্রাইব্যুনাল অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এরাম চৌধুরী। গত ২৩ অক্টোবর মামলার বিচার কাজ শেষে রায়ের তারিখ জানানোর জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে করা এই মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি আজ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি বা সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা নিয়োজিত থাকবেন বলেও জানা গেছে। দর্শক, ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নূর নবী সরকার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নূর নবী সরকার, ট্রাইব্যুনালে আসত শেখ হাসিনা সহ ৩ আসামির জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের দিন জানাবেন বিচারপতিরা। এটি কখন জানাবেন, কখন আদেশ আসবেন এবং সেই বিষয়ে সর্বশেষ খবর আপনার কাছ থেকে জানতে চাই। পরে স্বাভাবিকভাবেই ট্রাইব্যুনালের কোর্টে বসেন। হয়তো আজকে একটু বিলম্ব হতে পারে। বিচারপতি গোলাম মর্তুজা তালুকদার, যিনি ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান, তার নেতৃত্বে অপর ২ বিচারপতি বসবেন এবং ১ মিনিটের মতো হয়তোবা তারা বসে আদেশের দিনটা ফিক্স করে দিবেন যে অমুক তারিখে এই বিষয়ে রায় প্রদান করা হবে অমুক নম্বর মামলার। এইটি হবে আজকে কোর্টের আদেশ। আর এটাকে ঘিরে ঢাকা শহর এবং ট্রাইব্যুনালকে ঘিরে, সুপ্রিম কোর্টকে ঘিরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের বিভিন্ন ব্যাটালিয়ন থেকে এখানে কিন্তু সাদা পোশাকে এবং পোশাকে মোতায়েন করা হয়েছে। বিভিন্ন যে রায়ত যানগুলো থাকে, যেগুলোকে পুলিশের বিশেষ কার বলা হয়, সেগুলোকে কিন্তু এখানে রাখা হয়েছে। অত সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে ট্রাইব্যুনালের বাইরে এই বিচারের পক্ষে এবং বিপক্ষে কোনো পক্ষকে এখন পর্যন্ত দেখা যায়নি। স্বাভাবিকভাবেই বিচারের পক্ষে যারা আছেন তারা হয়তোবা জড়ো হওয়ার চেষ্টা করবেন, এরকম আমরা দেখেছি। তবে ১১টার দিকে বা তার কিছু সময় পরে রায় ঘোষণা হতে পারে। আর এখানে রাষ্ট্রপক্ষ অর্থাৎ প্রসিকিউশন পক্ষ আশা করেছে শেখ হাসিনা সহ ৩ আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আসতে পারে। অপরদিকে আসামি পক্ষ বলেছে যে তারা আসামির খালাস চান। এখন রায়ের দিন বা রায় যেদিন প্রদান করা হবে সেদিন হবে। ৫টি অপরাধের বিচার কিন্তু এখানে একটি মামলা শেখ হাসিনা এবং ৩ আসামি হয়েছে এবং সেই বিষয়ে মূলত রায় প্রদানের দিন আজকে এবং তাতেই যে পরিস্থিতি তৈরি হয়েছে রায় প্রদানের দিন আরও পরিস্থিতি কোন দিকে যায় সেটা কিন্তু নজর রাখতে হবে। তবে আজকে ১১টার পরে এ বিষয়ে হয়তো আমরা জানতে পারবো। রয়েল, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আদালত পাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর নবী সরকার। সেখানকার সর্বশেষ খবর তার কাছ থেকে জানছিলাম।